আমরা সবাই শান্তি চাই, কিন্তু প্রশ্ন হলো, আমরা কি শান্তির পথে হাঁটছি? 1900 শতকে বাংলার এক সরল গ্রাম থেকে উঠে আসা এক মহাপুরুষ আজও আমাদের শেখাচ্ছেন কিভাবে বাঁচতে হয়। তিনি হলেন রামকৃষ্ণ পরমহংসদেব। তার শিক্ষা শুধু ধর্ম নয়, এটা হলো মানসিক স্বাস্থ্য, সম্পর্ক, অহংকার, দুঃখ, সব কিছুর সমাধান। চলুন একে একে জানি জীবনে আসলে কোন শিক্ষাগুলো সবচেয়ে প্রয়োজন। 1 নম্বর, যত মত তত পথ, সহিষ্ণুতার বিজ্ঞান। রামকৃষ্ণদেব বিভিন্ন ধর্মপথ নিজে অনুসরণ করে দেখেছিলেন। হিন্দু, ইসলাম, খ্রিস্ট ধর্ম। তিনি উপলব্ধি করেছিলেন সত্য এক, পথ বহু। আজ আমরা কি করি? ফেসবুকে তর্ক, কমেন্টে ঝগড়া, মতভেদে শত্রুতা। তিনি শিখিয়েছেন অন্যের বিশ্বাস ভাঙতে গেলে নিজের শান্তি আগে ভাঙে। কারো মত আলাদা হলে আক্রমণ না করে শুনুন, বিতর্ক নয় সংলাপ করুন। এটাই মানসিক পরিপক্কতা। 2, অহংকার, সবচেয়ে বড় বাধা। তিনি বলতেন, যে ঘর নিচু সেখানেই জল জমে। অর্থাৎ বিনয় না থাকলে অনুগ্রহ আসে না। আজকের যুগে সবচেয়ে বড় সমস্যা কি? অহংকার, তুলনা, প্রমাণ করার মানসিকতা। অহংকার 2 ভাবে আসে, আমি বড়, আমি কিছুই না। এটাও এক ধরনের উল্টো অহংকার। নিজেকে ঈশ্বরের দাস ভাবলে চাপ কমে যায়। নিজেকে কেন্দ্র করে ভাবা বন্ধ হলেই শান্তি শুরু হয়। 3, দুঃখ মানেই শাস্তি নয়, শোধন। রামকৃষ্ণদেব বলতেন, কষ্ট মানুষকে ঈশ্বরের দিকে ঠেলে দেয়। আমরা কষ্ট এলে বলি, কেন আমার সঙ্গে? তিনি বলতেন, এই কষ্ট তোমাকে কিছু শেখাতে এসেছে। সমস্যাকে প্রশ্ন করুন, তুমি আমাকে কি শেখাতে এসেছো? কষ্টের ভিতরেও অর্থ খুঁজুন। এই দৃষ্টিভঙ্গি বদলালেই জীবন বদলায়। 4, সংসারে থেকেও ঈশ্বর লাভ সম্ভব। তিনি শুধু সন্ন্যাসীদের জন্য শিক্ষা দেননি, গৃহস্থদের বলতেন, হাতে কাজ, মনে ঈশ্বর। আজ অনেকেই ভাবে স্পিরিচুয়াল মানেই সব ছেড়ে দেওয়া। না, তিনি দেখিয়েছেন দায়িত্ব পালনই সাধনা হতে পারে। কাজ করবার সময় অভিযোগ নয়, কৃতজ্ঞতা। পরিবারকে সেবা ভাবুন, বোঝা নয়। 5, সরলতা, আধ্যাত্মিক শক্তি। তিনি ছিলেন শিশুর মতো সরল, ভিতরে বাইরে এক। আজ আমরা কি? বাইরে এক, ভিতরে আরেক। এই দ্বৈততা থেকেই মানসিক ক্লান্তি। যত কম অভিনয় তত কম চাপ। সত্যবাদিতা মানেই শক্তি। 6, সঙ্গের গুরুত্ব। রামকৃষ্ণদেব বলতেন, যেমন সঙ্গ তেমন রং। আজ আমাদের সঙ্গ শুধু মানুষ নয়, কন্টেন্ট, ভিডিও, নিউজ, রিল। নেগেটিভ কন্টেন্ট কমান, পবিত্র আলোচনা বাড়ান। মন যেদিকে যাবে জীবন সেদিকেই যাবে। 7, ঈশ্বরকে ডাকা, সহজ উপায়। তিনি জটিল দর্শন শেখাননি, বলেছেন সরলভাবে ডাকো। আপনি পণ্ডিত না হলেও চলবে, হৃদয় সত্য হলে হবে। এই সরলতা আজকের যুগে সবচেয়ে কঠিন জিনিস। রামকৃষ্ণদেবের শিক্ষা 3 স্তম্ভে দাঁড়িয়ে, বিনয়, সহিষ্ণুতা, ঈশ্বর স্মরণ। আজ আমরা উন্নতি প্রযুক্তিতে এগিয়েছি, কিন্তু মন এখনো অস্থির। সমাধান বাইরে নয়, দৃষ্টিভঙ্গির ভিতরে। তিনি আমাদের শিখিয়েছেন, ধর্ম মানে তর্ক নয়, রূপান্তর। ভক্তি মানে পালানো নয়, পরিশুদ্ধ হওয়া। জীবন মানে শুধু বেঁচে থাকা নয়, জাগ্রত থাকা। শেষে একটা কথাই রেখে যাই, আপনি যদি সত্যি শান্তি চান, তাহলে আজ থেকেই 3টে কাজ শুরু করুন। কাউকে দোষ না দিয়ে নিজেকে দেখুন। অহংকার ধরা পড়লে সঙ্গে সঙ্গে নামিয়ে রাখুন। দিনে অন্তত 5 মিনিট ঈশ্বরকে ডাকুন। দেখবেন ধীরে ধীরে ঝড় থামছে।